আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে কতটা ভালোবাসেন তা কি আমরা কখনো অনুধাবন করতে পেরেছি? তিনি বান্দার কঠিন বিপদের সময় কিভাবে তাকে সাহায্য করেন, কিভাবে তার পাশে থাকেন এবং কিভাবে বান্দার কৃত আমলগুলিকে তার মুক্তির পাথেয় হিসেবে গ্রহণ করেন, তা আজকে আমরা এই ঘটনাটির মাধ্যমে জানব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার তিনজন লোক পথ চলছিল। কিছু বুঝে ওঠার আগেই তারা প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির কবলে আক্রান্ত হয়ে এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে একখণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, এই অবস্থায় আমি কিংবা আপনি পতিত হলে কি করতাম? চিন্তা ভয়ে কান্নাকাটি করে ভেঙে পড়তাম। কিন্তু ওই তিনজন তখন একে অপরকে বলল, ইতিপূর্বে আমরা কোনো ভালো কাজ কিংবা সৎ কাজ যদি করে থাকি, সেগুলো চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, এবং তার ওসিলা করে আল্লাহর নিকট দোয়া করো। তাহলে হয়তো আল্লাহ আমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিবেন। তাদের মধ্য থেকে একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুবই বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি বাবা মা ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দহন করলাম, যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানোটাও আমি পছন্দ করিনি। অথচ বাচ্চাগুলো আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। বন্ধুরা, এখানে আমরা হলে কি করতাম? প্রথমে আমরা আমাদের সন্তানদেরকে পান করাতাম, তারপর আমরা নিজেরা পান করতাম, তারপর অবশিষ্ট থাকলে বাবা মাকে দিতাম। নাউযুবিল্লাহ। পিতামাতা আমাদের জন্য কত বড় নিয়ামত এবং তারা আমাদের নাজাতের কত বড় কারণ হতে পারে, এই ঘটনাটি তারই একটি উজ্জ্বল উদাহরণ। এভাবে ভোর হলো। তারপর সে বলল, হে আল্লাহ, আপনি জানেন আমি চাইলে আমার বাবা মাকে দুধ পান না করিয়ে আমার সন্তানদের আগে পান করাতে পারতাম, কিন্তু আমি তা না করে শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করেছি। হে আল্লাহ, এই কাজটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে পাথরটা খানিকটা সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহর নির্দেশে পাথর খানিকটা সরে গেল এবং তারা আসমান দেখতে পেল। তারপর দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তাকে তার চাইতে অধিক ভালোবাসতাম। একদিন আমি তার সাথে খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করল, যতক্ষণ পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার দু পায়ের মাঝখানে বসলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার কুমারী সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম এবং সেখান থেকে চলে আসলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন আল্লাহর নির্দেশে পাথর আরও কিছুটা সরে গেল। তারপর তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করল, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। তারপর সে চলে গেল। আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দিয়ে দাও। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো সব তুমি নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করেছি। আমি চাইলে সবকিছুই আমি রেখে দিতে পারতাম, কিন্তু আমি তা না করে আমি তার সবটুকুই তাকে দিয়ে দিয়েছি। হে আল্লাহ, আপনি যদি আমার এই কাজটিতে সন্তুষ্ট হয়ে থাকেন তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন।
তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। বন্ধুরা, আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি? আল্লাহর সাহায্য আমাদের কতটা নিকটে। যখন আমরা কোনো সৎ কাজ করি, আল্লাহ তার প্রতিদান কিভাবে দেন। আল্লাহ সৎ কাজের প্রতিদান দুনিয়াতে এবং আখিরাতেও দিয়ে থাকেন, তা আমরা এই ঘটনাটির মাধ্যমে জানতে পারলাম। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করব সৎ পথে থেকে ভালো কাজ করার এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি লাভ করার।